এসএসসি 27-28 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের পরিসংখ্যান থেকে টপ লেভেলের 10 এমসিকিউ করাবো। এই 10টা এমসিকিউ যদি তুমি করতে পারো টাইপ 3 থেকে, তাহলে তুমি দেখতে পারবা যে পরীক্ষার সময় তোমার এখান থেকেই কমন করছে। তাই তোমার কাজ হচ্ছে ভাইয়ার সাথে জাস্ট 10টা মিনিট থেকে এই 10টা এমসিকিউ করে নেওয়া, এবং এখান থেকে তোমার পরীক্ষায় কমন থাকার পসিবিলিটি 90%। এবং যারা এটার পিডিএফ পেতে চাও অবশ্যই প্রথম কমেন্টটা চেক দিবা, অথবা কমেন্টে তুমি কত ব্যাচ সেটা লিখবে, অথবা আমাদের চ্যানেলটাকে ফলো দিয়ে দিবে। চলো আমরা এমসিকিউ গুলো সলভ করে আসি। প্রথম এমসিকিউ গুলো আমরা একটু দেখে আসি ভাইয়া। আমাদের প্রথম যে এমসিকিউ গুলো রয়েছে এখানে খেয়াল করো সবাই। আচ্ছা আচ্ছা দেখো, আমাদের এটা হচ্ছে এমসিকিউ সিরিজের একটা পার্ট। প্রথম এমসিকিউ, অজীব রেখার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তোমরা যদি পারো তাহলে ভিডিওটা পজ করে অ্যান্সারটা দিয়ে দিবা। তোমরা যে এমসিকিউর অ্যান্সার পারবে সাথে সাথে এমসিকিউর নাম্বার লিখে অ্যান্সার দিয়ে দিবা। আমরা প্রতিদিনই একজনকে ফাইন্ড আউট করব যে এখান থেকে এই যে 10টা এমসিকিউ আমি করাবো, এই 10টা এমসিকিউর যে সর্বোচ্চ অ্যান্সারটা দিতে পারবে, সাথে সাথে তাদেরকে আমরা সিলেক্ট করবো, যে কোনো একজনকে সিলেক্ট করব টপ লেভেলের যারা অ্যান্সার দিতে পারবে। তো এখন দেখো, অজীব রেখার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ঊর্ধ্বগামী, সমান্তরাল, নিম্নগামী, উলম্ব। আমরা জানি অজীব রেখাটা আসলে কিরকম হয়, এরকম ঊর্ধ্বগামী হয়, তাই না? মনে রাখবা অজীব রেখার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ঊর্ধ্বগামী। দেখো এটা বোর্ডে আসা কোয়েশ্চেন, পাশাপাশি বিভিন্ন ভালো ভালো স্কুল কলেজের কোয়েশ্চেন। এরপর দেখো, উপাত্তগুলোকে সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত করা হয় তার নির্দেশক কোনটি? বিষয়টা কেমন? উপাত্তগুলোকে সারণীভুক্ত করলে, তুমি যখন এরকম ঘর করবা, সারণীভুক্ত করবা, তো তখন বলছে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত আছে, ধরো একটা শ্রেণীর মধ্যে 10টা উপাত্ত আছে, আরেকটা শ্রেণীর মধ্যে 5টা উপাত্ত আছে, মানে এই 10টা 5টা কি গণসংখ্যা না? একটা মানে নির্দিষ্ট রেঞ্জের মধ্যে 10টা উপাত্ত আছে, আরেকটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে 5টা উপাত্ত আছে, তাহলে এটা কি গণসংখ্যা? তাহলে মনে রাখতে হবে শ্রেণীর গণসংখ্যা। পরিসংখ্যানে ব্যবহৃত উপাত্ত কত প্রকারের হয়? এটা কি ক্যালকুলেটরটা? আচ্ছা, পরিসংখ্যানে ব্যবহৃত উপাত্ত কত প্রকারের হয়? 2, 3, 4, 5। তাহলে কি হবে? 2, 3, 4, 5। মনে রাখবা পরিসংখ্যানে ব্যবহৃত উপাত্ত হচ্ছে গিয়ে 2 প্রকারের। কয় প্রকারের? 2 প্রকারের। এখন এই 2 প্রকারের মধ্যে মনে রাখবা একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা হচ্ছে পরোক্ষ উপাত্ত। কয় ধরনের? 2 ধরনের। গেল এটা। যোজিত গণসংখ্যা প্রয়োজন। দেখো এই লেভেলের কোয়েশ্চেনগুলো তোমার মনে করতে পারো গুরুত্বপূর্ণ না, কিন্তু প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন, দেখো রেফারেন্স দিয়ে দিছি, এবং এটা পিডিএফ যদি পেয়ে তুমি পড়তে পারো ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমরা প্রতিটা চ্যাপ্টারের উপরে এরকম 25টা করে এমসিকিউ তোমাকে সলভ করাবো। এখান থেকে 10টা, পরবর্তী সিরিজে 10টা আসবে, এবং পরবর্তী সিরিজে আরো 5টা আসবে। টোটাল মিলিয়ে তোমার হচ্ছে গিয়ে 25টা এমসিকিউ হবে। তো এইভাবে করে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে তোমাকে আমি প্লে লিস্ট করে দিব। তো এখন দেখো, যোজিত গণসংখ্যা প্রয়োজন। ক্রমযোজিত গণসংখ্যা কখন প্রয়োজন হয়? মনে রাখবা গড় নির্ণয় কখনোই ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন হয় না। প্রয়োজন হয় মধ্যক নির্ণয় এবং অজীব রেখায়। দুইটা জিনিস মনে রাখবা, মধ্যক নির্ণয় এবং অজীব রেখার মধ্যে কি প্রয়োজন হয়? ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন হয়। ওকে, গেল এটা। এরপর দেখি আমরা। আচ্ছা দেখো 5 নাম্বার এমসিকিউটা দেখো। 5 নাম্বার এমসিকিউর মধ্যে কি আছে? গড় নির্ণয়ের ক্ষেত্রে অনুমিত গড়, তারপর রয়েছে u3 মানে ধাপ বিচ্যুতি রয়েছে, h রয়েছে, এরপর রয়েছে x3 রয়েছে। দেখো এই যে ধাপ বিচ্যুতি নিয়ে যদি কখনো কথা থাকে এবং অনুমিত গড় এরকম যদি কথা থাকে, তাহলে তোমার সূত্র কি? আমরা জানি ধাপ বিচ্যুতির সূত্র হচ্ছে uy xi মাইনাস a বাই হচ্ছে h। ওকে, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন এখান থেকে আমাকে কি বের করতে বলছে? এই যে x3 বের করতে বলছে, মানে x এর মান বের করতে বলছে। তো এখানে uy-টা কত দেওয়া? u দেওয়া কত? -3। তো -3 বসাও। h মানে ব্যবধান 6, তাহলে 6 বসাও। x আমরা এটা বের করব, x3 তো ওই i এর জায়গায় 3 দিবা। a এই যে অনুমিত গড় কত দাও? 32, তাহলে 32 বসাও। তো জাস্ট গুণ করবা, এই যে গুণ করো 3 6 18 -18, এই -32 কে এই পাশে নিয়ে আসো, তাহলে কত হবে? +32 ইজ ইকুয়াল xi। কথা ক্লিয়ার? তো এখান থেকে তুমি 32 বিয়োগ 18, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? 32 বিয়োগ 18। অপশনে কত আছে? 14 আছে। হ্যাঁ 14। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। দেখো এটা টপ লেভেলের একটা এমসিকিউ, প্রশ্ন কঠিন হলে এই এমসিকিউটা আসবে। লেখ নির্দিষ্ট করতে কতগুলো বিন্দু নেওয়া আবশ্যক? তো তুমি যখন একটা লেখ অঙ্কন করবা বা গ্রাফ অঙ্কন করবা, তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে এরকম, এটা হচ্ছে অজীব রেখা বলো বা তুমি বহুভুজ বলো, যাই বলো না কেন, এই বরাবর তোমার শ্রেণীব্যাপ্তি নিতে হয়,
আরেকটা হচ্ছে গিয়ে গণসংখ্যা নিতে হয়, অথবা ক্রমযোজিত গণসংখ্যা নিতে হয়, অথবা মধ্যমান নিতে হয়। তো এই দিকে একটা অংশ নিতে হয়, এই দিকে একটা অংশ নিতে হয়। তো মনে রাখতে হবে যে তোমার লেখ নির্দিষ্ট করতে কতগুলো বিন্দু নেওয়া আবশ্যক, দুইটি বা তার বেশি, দুইটি বা তার বেশি, দুইটি বা তার বেশি। ওকে, পরিসর 110 এবং শ্রেণী সংখ্যা 10 হলে শ্রেণী ব্যবধান কত? কে পারবা এটা? ভাইয়া এটা কে পারবা বলো তো? পরিসর 110, শ্রেণী সংখ্যা 10 হলে শ্রেণী ব্যবধান কত? শ্রেণী ব্যবধান, তাহলে আমাদের মনে রাখতে হবে শ্রেণী সংখ্যার সূত্র। শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা সমান কি? উপর হচ্ছে পরিসর, পরিসর ডিভাইডেড হচ্ছে আমার হচ্ছে ব্যবধান, শ্রেণী ব্যবধান, ব্যবধান শ্রেণী ব্যবধান, এটা হচ্ছে আমার সূত্র। এখন এটা পারতে হলে কি করতে হবে? শ্রেণী সংখ্যা দেওয়া আছে 10, বসাও 10, পরিসর দেওয়া আছে কত? 110, তোমাকে শ্রেণী ব্যবধান বের করতে হবে। তুমি যে কাজটা করবা, এটাকে এই পাশে নিয়ে আসবা, 10টাকে এখানে নিবা, তাহলে ব্যবধান, যে ব্যবধান জাস্ট ক্যালকুলেশন, নিচে হচ্ছে 10, উপর হচ্ছে 110, তাহলে কত হবে ভাগ করলে? 11 হবে। অ্যান্সার কত? 11, 11। ওকে, 11। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো এই যে অনুমিত গড়। দেখো অনুমিত গড়, এই যে দেখো ইউ দেওয়া আছে, মানে ধাপ বিচ্যুতি দেওয়া আছে, করাইছি না একটু আগে? তো এখন আমাকে বের করতে বলছে এ বের করতে বলছে, কি করতে হবে বলো, তোমরাই বলো কি করতে হবে? তো এটা যেটা করতে হবে ভাইয়া, আমাদের ইউআই সূত্র হচ্ছে গিয়ে xi মাইনাস a বাই এইচ, এটা হচ্ছে সূত্র আমাদের এই অনুমিত গড় ধাপ বিচ্যুতি নিয়ে কথা বললো। তো এটা -2 দেওয়া, বসাও -2, -2 xi, এই যে x এর মান দেওয়া আছে 12, তো বসাও 12। এ বের করতে হবে, এইচ দেওয়া আছে 4। ক্লিয়ার? এটাকে এই পাশে নিয়ে আসো, 4 দুগুণে 8, -8, 12 মাইনাস এ। তো এখন যে কাজটা করবে, এই 8টাকে ওই পাশে নাও, আর এটাকে এই পাশে আনো, তাহলে হবে কত? 20 হবে, 20। 8টাকে ওই পাশে নিলে প্লাস হবে, তাহলে 20 হয়। 20 কোথায়? এই যে, সহজ না? ওকে, ফাইন। এরপর দেখো ভাইয়া, এরপর কি রয়েছে? এরপর কি রয়েছে দেখো তো, নিচের কোনটি নির্ণয় ধাপ বিচ্যুতি প্রয়োজন হয়? ধাপ বিচ্যুতি প্রয়োজন হয়, নিচের কোনটি নির্ণয়? তো ধাপ বিচ্যুতি একটু আগে দেখে আসছি না, তাহলে ধাপ বিচ্যুতি থেকে কোয়েশ্চেন আসতেছে। তাহলে ধাপ বিচ্যুতির প্রয়োজন হয় একমাত্র গড় নির্ণয় করতে হলে। আর মধ্যক নির্ণয় করতে হলে কি কি প্রয়োজন হয় আমরা দেখে আসছি, ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন হয়। এগুলো একটু মনে রাখবা। পরিসর নির্ণয় করতে হলে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান প্রয়োজন হয়। ওকে, এগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপর দেখো 10 নাম্বার এমসিকিউ, আমরা 11 নাম্বারটা আজকে করাবো না, আমরা টাইপ 10 এর ভিতরে, টাইপ 3 এর ভিতরে 10 এমসিকিউ রেখেছি। এর মধ্যে থেকে 10টা এমসিকিউ আমরা করাবো, পরবর্তী ভিডিওতে আবার 10টা এমসিকিউ আসবে এরকম। তো তোমরা হচ্ছে গিয়ে যারা ভিডিওগুলো দেখতেছো এবং বোঝার ট্রাই করতেছো, অবশ্যই কিন্তু নোট ডাউনগুলো করে রাখবা, অথবা পিডিএফ পেতে চাইলে অবশ্যই প্রথম কমেন্টটা চেক দিবা। আচ্ছা দেখো, এখন 10 নাম্বারটা দেখো। 10 নাম্বার এমসিকিউর মধ্যে আমরা কি করব? শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। তো আমাকে বলেছে প্রচুরক বের করতে। যখন এই বক্স দিয়ে বলবো প্রচুরক বের করতে, তখন যে কাজটা করতে হবে, সূত্র, প্রচুরকের সূত্র কি? এল প্লাস f1 প্লাস f2 ইন্টু এইচ, এটা হচ্ছে আমাদের সূত্র। প্রচুরকের সূত্র, বক্স দেওয়া থাকবে, তো জাস্ট মান বসাবা, কোথায় সব থেকে বেশি মান আছে এখানে। তাহলে এইখানে এই যে এই ছোট সংখ্যাটা, মানে যেখানে বেশি থাকবে সেখানে 51 সাইডের মধ্যে যে 51টা ছোট, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এল, মানে যেটা থাকবে ওটার আগেরটা, প্লাস f1 মানে হচ্ছে এই শ্রেণীর যে গণসংখ্যা, এটার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা থেকে বিয়োগ, এই 15 থেকে 12 বিয়োগ করো, তাহলে কত হবে? 3। f2 মানে কি? এই 15 থেকে 7 বিয়োগ করো, বুঝতে পারছো? তাহলে হবে কত? 8। তাহলে f1, এই যে এখানে f1 কত বেশি? 3। আর এইচ মানে ব্যবধান, দেখো তো 21 থেকে 30, 31 থেকে 40, ব্যবধান কত? ব্যবধান হচ্ছে 10। শেষ, ঝামেলা শেষ। এখন কি করবা? এখানে 51, এই 3 10 কত? 30, 30 ডিভাইডেড 3 আর 8 কত? তোমার হচ্ছে 11। তাহলে এটা ভাগ করবা, 51 যোগ সামথিং ভাগ করবা, ভাগ করলে কত আসে আমরা দেখি, 30 ভাগ হচ্ছে 11, তো এখান থেকে হচ্ছে 2.72, তাহলে হচ্ছে 51, এখান থেকে আমরা যদি যোগ করি তাহলে আমাদের কত হবে? যোগ 51, 53.72, তার মানে এইট আনসার 73। ক্লিয়ার না? সহজ লাগছে কিনা বলো? অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো দিয়ে দিও, আর প্রথম কমেন্টটা চেক দিও। আর যারা এখন পর্যন্ত আমাদের কোর্সে এনরোলমেন্ট করো নাই, তারা এমসিকিউ সিরিজের কোর্সে এনরোলমেন্ট করার জন্য আমাদের ইনবক্স করিও।